ফুল ফুটে ঝরে যায় রেখে যায় বৃতি, মানুষ চলে যায় রেখে যায় স্মৃতি। তুমি যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি একা হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়ে আছে পর হইয়াছি আমি। আবার যেদিন তোমার কেউ থাকবে না, আমার মালিক বলে সেদিন বান্ধব থাকবো আমি। অনেক সুন্দর, আমার যা জিজ্ঞাসা ছিল খুব সুন্দরভাবে জবাব দিলেন, জবাবের কোনো অভাব নাই। ধন্যবাদ আর পূর্ণ বেটা, তাকে ধন্যবাদ জানাই। ওই কথা নয় করা, তার নাম হইল পাল্লা করা, গোতাগতি সার। আমার বাবা সেটা নাই, ওই কথা নয় করার স্বভাবটা আমার নাই। কিন্তু মানুষ বয়স হয় অনেক বাড়তি হয়ে যায়, তাই না? আমার নিজের বাবা নিজের দয়াল গান শুনতেছে, আজকে আমারই বিশ্বাস হইতেছে না যে গান কার লোক আমার আজকে মঞ্চেও বইছে। আমার তো চাপাইতে চাপাইতে এমন আছে আমি নারবার করবো, আমার কায়দা নাই। মঞ্চের তামান জায়গা ফাল টাল বাইরে দখল করে নিয়ে নিছে, আমি সিফের মধ্যে আছি বইরে। আমি একটু নাচবার গেলাম, আমার লুঙ্গিতে পারা লাগে, মোড়ে পারা লাগে, মোড়ে পারা লাগে, আমি যাই কোনে। আর এই যে নাইছে নাইছে গাইতেছে, বাবারে বাবা। আমার বাবার বয়স মনে হয় 18 হয়ে গেছে গা, আর আমার বয়স 70 হয়ে গেছে। আবার বয়ে বয়ে কইতেছে তোর মেয়ে দেখছি না মনছে। হ্যাঁ তাই তো কই, এত ভালো আসে কোন থেকে। তো অনেক ধন্যবাদ। এবার আমার কাছে দুটি প্রশ্ন করে গেছে। কি আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা মাখলুকাত পয়দা পয়দা। আবুল আহাব, আবু জেহেল, নমরুদ, এদের জন্মটা কোন নূরে তৈরি হয়েছে? কারণ এরা তো নবীরে মানে নাই। অনেক সুন্দর একটি প্রশ্ন, আমি বলার জন্য চেষ্টা করব আমার সাধ্য অনুসারে। আর একটা প্রশ্ন কি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার 13 জন মতান্তরে 14 জন বিবি ছিল, এদের মধ্যে কেউ নবুয়াত দেখলো না। এই যে আপনি যে বললেন কেউ নবুয়াত দেখলো না, এটা আসলে ঠিক না। নবুয়াত তারা দেখছে। বিবিরা যে নবুয়াত দেখে নাই তা কিন্তু না। এই নবুয়াতটা ছিল পৃষ্ঠদেশে। কেউ কেউ বলছে টেমারের নাই, অর্থাৎ যারা তারা বিশ্বাস করে নাই তারা বলছে নবীজির পৃষ্ঠদেশে টেমার হয়েছে। কেউ কেউ বলছে কবুতরের ডিমের নাই ছিল, লোম দিয়ে আঁকড়ানো ছিল। কিন্তু প্রকৃত ইসলামের লোক যারা, তারা কখনোই কথা বলে না। এই মোহরে নবুয়াতের এমন একটা পাওয়ার ছিল, যেই মোহরে নবুয়াতের মধ্যে চুম্বন করার সাথে সাথে আকাশের 14 পুরুষ জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি জবাব দেব, জবাব দেওয়ার আগে একটা গান আমার মনে পড়ে গেছে, একদম নতুন, আজ থেকে 5-7 দিন আগের লেখা, রাজবাড়ি থেকে গানটা লেখা। আমি সেই গানটা একটু আপনাদের মাঝে রাখি। ওইটাই সাউন্ড দিয়ে দেন ভাই, ওইটাই সাউন্ড দিয়ে দেন। ওরে যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন, যার যেখানে প্রয়োজন তাই তো বাবা পৌঁছাবে যায়া তখন, বাধা দিলেও বাধা শুনবে না। না 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 গো, প্রয়োজন কারো বাধা মানে না। কথা সত্য। যার যে জায়গার মধ্যে প্রয়োজন, যতই বাধা আসুক কবু ফিরে না।
আমার রশিদ বাবার মুখে একটা কথা শুনেছিলাম অনেক আগে, তখন আমি অনেক ছোট। সে বলতে বলতে এক পর্যায়ে বলতেছে একটা সিগারেট মানুষ খায়। আমি দেখেছি রাত্রে 2টার সময় কারো যদি সিগারেটের বিড়ির নেশা ওটা যদি গাং সাঁতরায় যে উবারও যাওন লাগে, তাও যাইব। তা ওই সিগারেট আনার জন্য যাই হ্যাঁ। কে অর্থাৎ তোর ওটা প্রয়োজন। একটা সিগারেটের প্রতি যতটুকু একটা মানুষের নেশা, তার অর্ধেক ভাগ নেশা যদি একজন মানুষের একজন গুরুর প্রতি হতো। আমার কাছে সিগারেট না থাকলে আমি পাগল হয়ে যাইতেছি, যে পান খায় পান না থাকলে পাগল হয়ে যাইতেছি, কিন্তু আমি আমার দীনবন্ধুর জন্য আমি কয়দিন পাগল হয়ে যাই। যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন, আর যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন। আর যেখানে প্রয়োজন পৌঁছাবে যাইয়া তখন বাধা দিলেও বাধা শুনবে না। না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না। না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না। প্রয়োজন অবশ্যই করবে গমন। যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন। বাধা দিলে বাধা শুনবে না। না, না, না গো প্রয়োজন কারো বাধা মানে না। না, না, না গো প্রয়োজন কারো বাধা মানে না। প্রয়োজন তার জীবনে এমন এক বিষয়, পূরণ হওয়ার আগে কবু পিছু না তাকায়। ওরে পিছু না তাকাই, ওরে পিছু না তাকাই। প্রয়োজন তার জীবনে এমন এক বিষয়, পূরণ হওয়ার আগে কবু পিছু না তাকায়। ওরে পিছু না তাকাই, ওরে পিছু না তাকাই। থাকে দৃষ্টি শক্তির সামনে তার ভালো মন্দের নাই বিচার। শক্তি সামনে তার ভালো মতে নাই বিচার। দৃষ্টি শক্তি সামনে তার ভালো মন্দের নাই বিচার। একটাই পরিকল্পনা, না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না। না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না। যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন। যার যেখানে প্রয়োজন পৌঁছাবে যাইয়া তখন বাধা দিলে বাধা মানবে না। না, না, না গো, প্রয়োজন কারো বাধা মানে না। না, না গো, প্রয়োজন কারো বাধা মানে না। টার্গেট থাকিলে লক্ষ্যে পৌঁছানো যায়, আহা। কর্মগুণে ফল পাইবে নিশ্চয়। ওরে পাইবে নিশ্চয়, ওরে পাইবে নিশ্চয়। টার্গেট থাকিলে লক্ষ্যে পৌঁছানো যায়, এই, টার্গেট থাকিলে লক্ষ্যে পৌঁছানো যায়, এই বাবা। কর্মগুণে ফল পাইবে নিশ্চয়। আরে পাইবে নিশ্চয়, ওরে পাইবে নিশ্চয়। ওরে মূলেতে করিলে ভুল হারাবে একুল সেকুল। ভুলে করিলে ভুল হারাবে একুল সেকুল। মূলেতে এই, রশিদ বাবা, এই, 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 মূলেতে করিলে ভুল হারাবে একুল সেকুল, বিফল হবে সব সাধনা। না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না। না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না। যার যেখানে প্রয়োজন পৌঁছাবে যাইয়া তখন। যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন। বাধা দিলে বাধা মানবে না। না, না, না গো, প্রয়োজন কারো বাধা মানবে না। না, না, না গো, প্রয়োজন কারো বাধা মানবে না। আরে আশেক মাসেক লেনা দেনা ভাবের এক বিষয়, আশেক মাসেক লেনা দেনা ভাবের এক বিষয়, আশেক মাসেক লেনা দেনা ভাবের এক বিষয়। কাউরে ছাড়া কেউ বাঁচে না, জালাল সরকার কয় ওরে জালাল সরকার কয়, ওরে জালাল সরকার কয়। আশেক মাসেক লেনা দেনা ভাবের এক বিষয়, আশেক মাসেক লেনা দেনা ভাবের এক বিষয়। কাউরে ছাড়া কেউ বাঁচে না, জালাল সরকার কয় ওরে জালাল সরকার কয়, কথা জালাল সরকার কয়। আরে সূক্ষ্ম প্রেমের প্রেমিক যারা মইরা অমর হইছে তারা। সূক্ষ্ম প্রেমিক প্রেমিক মইরা অমর হইছে তারা। আরে সূক্ষ্ম প্রেম রশিদ বাবা, জালাল বাবা, সূক্ষ্ম প্রেমের প্রেমিক যারা মইরা অমর হইছে তারা। সূক্ষ্ম প্রেমের প্রেমিক যারা মইরা অমর হইছে তারা, জানি না মরলে তো বাঁচা যায় না। না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না। না 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 গো প্রয়োজন কারো বাধা মানে না। যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন। যার
যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন, বাধা দিলে বাধা কাটবে না। না, না, না গো, প্রয়োজন কারো বাধা কাটবে না। না, না, না গো, প্রয়োজন কারো বাধা কাটবে না। যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন, যার যেখানে প্রয়োজন অবশ্যই করবে গমন, যার যেখানে প্রয়োজন পৌঁছাবে যায়া তখন বাধা দিলেও বাধা শুনবে না। না, না, না গো, প্রয়োজন কারো বাধা মানে না। না, না, না গো, প্রয়োজন কারো বাধা মানে না। না, না, না গো, প্রয়োজন কারো বাধা মানে না। না, না, না গো, প্রয়োজন কারো বাধা মানে না। যার যেখানে প্রয়োজন পৌঁছাবে যায় তখন বাধা দিলে বাধা শুনবে না, প্রয়োজন কারো বাধা মানে না। মানে না। প্রয়োজনটা জীবনে এমন এক বিষয়, পূরণ হওয়ার আগে কবু পিছু না কাকা, টাকা। প্রত্যেকটা মানুষের জীবনে টার্গেট থাকতে হবে। টার্গেট ছাড়া কখনো সামনে অগ্রসর হওয়া যাবে না। না। ছোটবেলা থেকেই টার্গেট থাকতে হয়, আমি বড় হয়ে লেখাপড়া করে আমি ডাক্তার হব, হা, হা। আমি লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হব, আমি লেখাপড়া করে আমি রাজনীতিবিদ হব, আমি লেখাপড়া করে চাকরি করব, আমি লেখাপড়া করে শিল্পী হব, আমি লেখাপড়া করে বড় আলেম হব, মাওলানা হব। এরকম প্রত্যেকটা মানুষের জীবনে টার্গেট থাকে। যার কোনো টার্গেট নাই তার কোনো সাধনা নাই। আইলাম আর গেলাম ববে, খাইলাম হইলাম কিছু বুঝলাম না। একদল মানুষ আছে তারা মসজিদে যায়, হ্যাঁ। ঠিক মতো পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর এক দল আছে ওরা গুরু দরবারে যায়। একদল লোক আছে ওরা গুরু দরবারেও নাই, মসজিদ করেও না। আমার বাবা কইছে কবর হলে আমার সুধীর ভাই, আহ, ও কত বড় বোকা, ও নিজে কি বুঝে না, ও তাও বুঝে না। তাও বুঝে না। ও যে কি বুঝে না, ও তাও বুঝে না। দুনিয়ায় আসলো, সারাটা জীবন শুধু আমার আমার করে গেল। নারী আমার, গাড়ি আমার, টাকা পয়সা সব আমার, আমার আমার করতে করতেই আমার ভব খেলা সাঙ্গ হয়ে গেল। আমি কার কখনো ভাবলাম না। 3টা মেয়ে হয়েছে, একটা ছেলে হইলে ভালো হয়। 3টা ছেলে হয়ে গেছে, একটা মেয়ে হইলে ভালো হয়। এই সারা জীবন খালি ভোলাভানের বোঝাইটাই নিয়ে গেল। দিন বেড়ে লাগবো টাকা, রাত্রিবেলা একটু রেস্ট নিয়ে আবার সকালবেলা টেকা। টেকা টেকা করতে করতে জীবনে এই দেহটার কখনো খোঁজ নিল না। ও সন্তান সন্তান করতে করতে, সংসার সংসার করতে করতে ওর ভব মায়াটা শেষ হয়ে গেল, ওর মানব জীবনটা শেষ হয়ে গেল। ও নিজের জন্য কি করলো রে বাবা? মানুষ মুরিদ হয় কেন? মানুষ গুরু ধরে কেন? কেউ যদি মনে করে আমি মুরিদ হইলে একবারে ব্যস্ত চলে গেলাম, ওটা ছাতা হয় নাই মুরিদ হওয়া। মুরিদ হওয়ার 1 নম্বর কর্ম হলো আমার নিজেকে নিজে চিনতে হবে। না, তার আগেও কর্ম আছে, আমি নিজে কেমনে ভালো থাকতে পারি। কারণ যার দেহটা ভালো আছে তার সব ভালো আছে। যার দেহ ভালো নয় বাবা, তার দ্বারা গুরু ভজনও নাই, তার দ্বারা নামাজ রোজা কোনো কিছুই নাই, হা, হা। মা বাবার ভজনও নাই। যার দেহ ঠিক আছে, যার আছে দেহ ঠিক, তার আছে সব ঠিক। কবি কাজী নজরুল ইসলাম বলেছে, যৌবনে দাও রাষ্ট্রিকা, দেহে যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। তার। এই যে দেশ স্বাধীন করলো, বুইরা মানুষে করছে নাকি, না ছাত্ররা করছে? হ্যাঁ, ছাত্ররা করেছে। অর্থাৎ যৌবনে দেহটাকে রাষ্ট্রিকা দিতে হবে। এই যৌবন ফুরাইয়া গেলে আর পাওয়া যাবে না। শেষ বেলায় কান্নাকাটি ছাড়া আর কোনো কিছু থাকে না রে বাবা। এই জন্য সময় থাকতে আমার দেহ ঘরের খবর নিতে হবে। সময় থাকতে আমার গুরু কর্ম করে দেহটাকে ভালো রাখতে হবে। আমার নিজেকে নিজে চিনতে হবে। সক্রেটিস বলেছেন দাই সেলফ, তুমি তোমাকে চিনো। হিন্দু শাস্ত্রে বলেছেন আত্মানং বিধি, তুমি তোমাকে চিনো।
ইসলাম শাস্ত্রে বলেছে মা নারাফা নাফসাহু ফাকাতারা ভারাব্বাহু, যিনি তার নফসকে চিনল সে স্বয়ং প্রভুকে চিনল। যে নিজেকে চিনতে পারলো না সে কখনো প্রভুকে পাইল না। ও বাবা, তারা গাড়ির মধ্যে লেখা আছে নামাজ বেহেশতের চাবি, কি বড় বড় গাড়ির পিছে লেখা না? আছে। বর্তমান অটো রিক্সার পাশেও লেখা থাকে নামাজ বেহেশতের চাবি, মা বাবার চরণ তলে জান্নাত। খালি তো টেহা দেন একটু জোরে কইস। হ, কামের নামে খবর নাই, হুদাই খালি কয় বেতন বাড়াও। বেতন দেন, হ্যাঁ, বেতন দেন। কাম করলে সে মূল্য পাবে, সাধনায় আক্কেল খাটাও, কামের নামে খবর নাই, হুদাই কয় বেতন বাড়াও। আরে বাড়াও। একই ক্লাসের ছাত্র সবাই বিসিএস ক্যাডার কয়জনে পায়, সিরিয়ালে পিছে বইরা সামনের কাতার কেমনে চাও, কামের নামে খবর নাই, হুদাই কয় বেতন বাড়াও। বেতন বাড়াও। কাম করলে সে হবে কাজী, কাজের মালিক যদি থাকে রাজি, আকাম কুকাম কইরা কেন সমাজে বদনাম রটা। বুঝা কর্ম করো সবে, সরকার জ্বালালে কয় সফল হবে। আরিফ সরকার কাম না কইরা খালি ফাও গপ্প কইরা বেড়া। ফাও গপ্প করতে যাইয়ে আমি নিজেকেই হারিয়ে ফেলে দিলাম। আরে বাবা, কয় রাসূলের বিবির আর দেখলো না? দেখছে। মা খাদিজাতুল কুবরা দেখছিল না? দেখছিল। তার নবুয়ত দেখে তো তার ভালোবাসছে, তার মধ্যে নূর ছিল। দেখে পাগল হয়ে গেল, হাই হই রে, ইকে রে। দেখছে মাইশা সিদ্দিকা, দেখছে মিরাজে গেছে কার করতে, বিবি উম্মে হানি, সে দেখছে। কিন্তু সবাই দেখছে, অনেকেই মানছে, অনেকেই মানে না। আহারে বাবা, যখন বক্তবাড়ি যাই হাই হেরে পাও দোয়ে পানি খায়, আর বাড়িতে খাইবার দিয়ে ভক্তিটাই দিবার চায় না। হ্যাঁ, মাই খালি কয় আমি দেখে তোমার ভাত খাইলাম, আজকেও কইছে রে সোহাগ জালালি, তোর মাই আজকেও কইছে খালি আমি দেখে তোমার ভাত খাইলাম। আমাকে হ পাগল, আমি দেখে খালি তোরে রাখলাম রে, আমি দেখে তোরে রাখলাম। অর্থাৎ এর চাইতে বড় কোনো শত্রু নাই, এর চাইতে বড় কোনো বন্ধু নাই। যার নাম হলো লাইফ পার্টনার, সহধর্মিনী। যিনি ধর্মের সহায়তা করে তিনিই তো সহধর্মিনী। বউ আর স্ত্রী, দেহ আর সংসার নষ্ট করার মিস্ত্রি। অদরদি জীবনে যে কর্মটাই করেন না কেউ, দুইজনে একটু সমান হয়ে করেন। আপনার স্ত্রী, আপনি, আপনার সন্তান যখন গুরু দরবারে যাবেন, ওটা আপনার স্ত্রীও শিখবে, আপনার সন্তানও শিখবে। আপনি যদি আপনার গুরুকে ভক্তি দেন, আপনার সন্তানও দিবে। আপনি যদি আপনার মা বাবারে ভক্তি দেন, মা বাবারে খাইতে দেন, আপনার সন্তানও দিবে। আপনার স্ত্রী আপনার মারে দেখতে পারেন, অর্থাৎ শাশুড়িকে দেখতে পারে না। ওই মায়ের যদি কোনো মেয়ে থাকে, ও স্বামীর বাড়ি যায় শাশুড়ির লগে বইনা খাইতে পারবো না। এজন্য আগে নিজে ভালো হইতে হবে। নিজে ভালো তার জগৎ ভালো, নিজে ভালো না জগৎ ভালো না। দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম হলো কৃপা। কৃপা দিলে পাওয়া যায়, না দিলে কখনো পাওয়া যায় না। তুমি তোমার শ্বশুর শাশুড়িরে বাদ দিলা না, আবার তুমি তোমার ছেলে বিয়ে করাই মালিকের কাছে কম, মালিক এমন বৌদি চাও, আমি তো বুঝনা খেয়ে পারো না। তুমি তো পারো নাই, তুমি পারবা। ধর্মটা কোথায়? যেখানে মানবতা সেখানে ধর্ম। যেখানে মানবতা নাই, যেখানে প্রেম নাই, যেখানে মহব্বত নাই, যেখানে ভালোবাসা নাই, সেখানে কখনো ধর্ম থাকতে পারে না। বিবিরা দেখছে, অনেকে বিশ্বাস করছে, অনেকে বিশ্বাস করে নাই। আবু জেহেল, আবুল আহাব, তারা নমরুদ, ফেরাউন, তারা তো নবীকে মানলো না।
যথায় আল্লাহর মুমিন বান্দা তার পাশেই বসায় আজাজিল। আমার মাওলাই যারে ভালোবাসে, আমার আল্লাহ যারে ভালোবাসে, শত্রু পাঠাই কইরামি। যথায় আল্লাহর মুমিন বান্দা তার পাশেই বসায় আজাজিল। আমার মাওলাই যারে ভালোবাসে, শত্রু পাঠাই কইরামি। রাত যদি না থাকতো দিনের কোনো মূল্য থাকতো বাবা না। আল্লাহ প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে, ভালো মন্দ, নারী পুরুষ পুরুষ, রাত্র দিন, আলো অন্ধকার, নারী পুরুষ, ছেলে মেয়ে, মা বাবা, মামা মামি, কাকা কাকি, খালা খালু, ফুফা ফুফা, সব জোড়ায়। আসমান জমি, আগুন পানি, মাটি বাতাস, সব জোড়ায় জোড়ায়। হ্যাঁ, তারাও আল্লাহর নূরে, তারাও নবীর নূরেই হইছে, কিন্তু তারা যদি না থাকতো, আবু জেহেল যদি না থাকতো, এই যে যারা হজ করার জন্য যায়, যারা হজ করার জন্য যায়, তারা যে পায়খানা করে কোন জায়গা? হ্যাঁ বাদশা, আল্লাহ মানুষের জবান খুলে দাও। আবু জেহেলের বাড়ি পায়খানা করে। আচ্ছা, মনে করেন আপনার পকেটে 5 লক্ষ টাকা আছে, আপনার পানি পিপাসায় জীবনটা চলে যাইতেছে, বাঁচতেছে না, আমার কাছে চাইলেন, আমি বললাম আমার 5 লাখ টাকা যদি দেন তাহলে আমি পানি দিব, আপনি দিবেন না? না কি করবেন? ওই টাকাটা বড় হইলো না পানিটা বড় হইলো? পানিটা খাওয়ার পরে তো মোটামুটি বাথরুমে চাপ দিয়ে ফেলাই দিছে। টাকা তো আরো 5 লাখ আছে, বাথরুম করবার দিব না, টাকা 5 লাখ দিয়ে তাহলে দিব, বাথরুম না করা বলে তো জীবনই বাঁচে না। টাকার চিন্তা করবো নাকি? আগে আমি বাঁচি, টাকা পয়সা থাকলে কামাই করা যাইব। আবু জেহেল যদি না থাকতো, ওই যারা হজ করবার যায় তারা পায়খানা করতো কোন জায়গায়? এটাও একটা প্রয়োজনে তারা আল্লাহ বানাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ এই দুনিয়ার বুকে মুসা নবীর আমলে একজন ব্যক্তিকে এই দুনিয়ার বুকে দিল। আমাদের 2টা হাত আছে, 2টা পাও আছে, 2টা কান আছে, 2টা চক্ষু আছে, নাক আছে, মুখ আছে, টোটাল বডি দিয়ে আমি আরিফ সরকার, তাই না? কিন্তু ওই মানুষটাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, তার 2টা হাত নাই, তার 2টা পাও নাই, একটা খাইটার মতো করে দুনিয়ায় পাঠাইছে। ও একা খাইতেও পারে না, ও বাথরুমেও একা যাইতে পারে না, কোনো কাজও করতে পারে না। হায় হায়, আমি করি কি? ও মুসা নবীর কাছে চলে গেল। মুসা নবীর কাছে যাইয়া মুসা নবীরে কয়, আপনি তো আল্লাহর নবী, আপনার কাছে আমার একটা প্রশ্ন, কি আপনি আপনার আল্লাহরে জিজ্ঞাসা করবেন? আল্লাহ প্রয়োজন ছাড়া কোনো কিছু বানায় না, কিন্তু আমার এই দুনিয়ার বুকে আল্লাহ পাঠাইলো, আমারে কোন প্রয়োজনে আল্লাহ পাঠাইলো? মুসা নবী চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহরে যে জিজ্ঞেস করতেছে, মালিক এরকম আমার কাছে একজন ব্যক্তি আসলো, তার 2টা হাত নাই, 2টা পাও নাই, আপনি তারে কিসের জন্য দুনিয়ায় পাঠাইছেন? আপনি যদি আমারে বলতেন, আমি যে ওই ব্যক্তিকে জবাবটা দিয়ে দিতাম। আমার আল্লাহ কয়, বেহেশত দোজকটা পাশাপাশি, ছোট বেহেশত দোজক পাশাপাশি। ওই দোজকের মধ্য থেকে একটা ছিদ্র থাকবে, জান্নাতের দিকে ওই দোজকে থেকে দোজকের আগুনের যে তাপ, এই তাপটা ওই জান্নাতের মধ্যে যাইতে থাকবে। অর্থাৎ জাহান্নামের মধ্যে জান্নাতের মধ্যে জান্নাত জাহান্নাম পাশাপাশি, কিন্তু ওই মাঝখানে যে দেওয়ালটা, ওখানে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দ্বারা ওই জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে আগুনের তাপমাত্রা যাইতে থাকবে। আর ওই ছিদ্রটা নিবানের জন্য আমি ওই ব্যক্তিটাকে বানাইছি, আমি ওই ব্যক্তিটাকে দিয়া ওই জাহান্নামের ওই ছিদ্রটাকে ডুবাবো, জুবাইয়া দিব। মুসা নবী কয়, হায় 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 হায়,
এমনিতেই দুইটা হাত নাই, দুইটা পাও নাই, এত সুখী তবে একজন অবলা মানুষ, তারপরে আল্লাহ তারে দোজকের একটা ছিদ্র তারে দিয়ে নিভাইব। আমি এই কথাটা তারে কেমনে যে বলি। মুসা নবীর নয়ন বাড়ি ঝরে, হাঁটতে হাঁটতে চলে গেছে, যায় দেখে লোকটা বসে আছে, শুয়ে আছে। যাওয়ার সাথে সাথে চোখের জল ছেড়ে দিয়ে বলে, আপনি তো আল্লাহ নবী মুসা, আপনার মুখটা বেজার কেন? আপনার আল্লাহ কি বলছে একটু বলেন না। মুসা নবী হাউমাউ করে কাঁদে আর বলে, ওরে আমি তোকে এই কথাটা কেমন করে বলি যে তোকে আল্লাহ বানাইছে দোজকের একটা ছিদ্র নিবানের জন্য, তবুও যে বলতে হবে, হাইরে নিয়তি। মুসা নবী বলে, ব্যস্ত দোজকের মাঝে একটা ছিদ্র থাকবে, ওই ছিদ্র দিয়া দোজক থেকে কিছু আগুনের তাপমাত্রা বেহেশতের দিকে যাইতে থাকবে, ওই ছিদ্রটা নিবানের জন্য আল্লাহ তোমাকে বানাইছে। ওই লোকটা চোখের জল ছেড়ে দিয়ে বলে, আলহামদুলিল্লাহ 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 মালিক, তবু তো আমার একটা প্রয়োজনে তুমি সৃষ্টি করেছো। ও মালিক, তবু তো আমি তোমার সৃষ্টি হইয়া একটা কাজের জন্য লাগলাম। আলহামদুলিল্লাহ। যে যতবার পারেন আমরা একটু পড়ানো করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে দুইটা হাত গজাই গেছে, দুইটা পাও গজাই গেছে। কি হয়ে গেল? আমার দুটি হাত হয়ে গেছে, দুটি পা হয়ে গেছে। মুসা নবী কয়, হায় হায়, এটা কেমন করে হলো? সাথে সাথে গাইবি ভাবে আমার আল্লাহ বলে দিল, এটা আলহামদুলিল্লাহ বলার বরকত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রয়োজন ছাড়া আমার আল্লাহ দুনিয়ায় কোনো কিছুই তৈরি করে নাই। আবু জেহেল কেউ প্রয়োজনে, আবু লাহাব কেউ প্রয়োজনে, নমরুদ কেউ প্রয়োজনে বানিয়েছে, সবাইকে প্রয়োজনে। প্রয়োজন ছাড়া আমার মালিক দুনিয়ার বুকে কোনো কিছুই তৈরি করে না। আমি চেষ্টা করলাম আমার সাধ্য অনুযায়ী আমি তার জবাব দেওয়ার জন্য। এবার আর একটা গান আমার নবুয়াত পালা হতে আমার ঝিটকা শরীফের মহান সুফি সাধক হযরত গওহার শাহ চিশতি নিজামী, তার একটা কালাম বর্তমান শিল্পীরা গান গায়। এই আসতে, বর্তমানে অনেক সাধক আছে, অনেক লেখক আছে, তাদের 10টা গান না, তাদের 100 গান, আর মহাজনী গানের একটা গান, তবু এই গানটার ওজনটা ঝুঁকে পড়বে। তাই সেখানে দাঁড়িয়ে আমার এই মহাজনী কালাম যেইভাবে পালা দিল ধর্মরাজা সরে, আমার সাইজি জালাল সরকার, আমি এবার জিজ্ঞাসা করব তারে এমন একটা কথাই আমি জিজ্ঞাসা করব ভাই, যেই কথাটা শুনলে সবার মাথা ঘুরে যায়। কি বাজাইস না? প্রশ্ন, আমার নবীকে আল্লাহ সৃষ্টি করছে, তার যখন 40 বছর বয়স তখন নবুয়াতটা প্রকাশ হয়েছে, কিন্তু আমার নবীজি পৃথিবীতে আসারও আগে 3 জন ব্যক্তি বেলায়েত প্রাপ্ত ছিলেন। আচ্ছা, তরিকতের মানুষ কয়জন আছেন? বেদবি মাফ করবেন, একটু হাত তুলেন তো দেখি। কেউ মায় খালারা মুড়িদে নাই? আমার মাসুদ ভাইয়ের ভূত হইছে, আত্মসা করেন না কে রে? হ্যাঁ, অনেক অনেক। তাহলে রাসূল জন্ম নেওয়ার আগে, রাসূল পৃথিবীতে এই মানব দেহ নিয়ে আসার আগে 3 জন ব্যক্তি বেলায়েত প্রাপ্ত ছিল। এই 3 জন ব্যক্তির নাম কি? তারা কোন বেলায়েত প্রাপ্ত ছিল? আর তাদের ধারার যে বেলায়েত, ওই বেলায়েত এখন বর্তমানে আছে কি নাই? যদি থাকে কোথায় আছে, আর যদি না থাকে তাইলে ওটা থাকলো না, তার কারণটা এলো। আমি একটা দিলাম। আর একটা প্রশ্ন বাবা, এই যে কালকে আমার বাবাজি সোহাগ জালালি আর সাথী সরকার গান গাইছে, গান গাইয়ে আমার এক ছেলে, ওর দাদা মারা গেছে, তো গেছি পরেই আমাদের যাইতে যেতে আজান দিছে।
তো যাওয়ার পরে চিন্তা করলাম যদি ঘুম আসি নাও দেখতে পারি তাহলে একবারে দেখেই যাই। তা আমি দেখছি ওই যে আমার ওই মেয়েটা আবার যাই ওই যে পাটির মধ্যে লাশটা শোয়াইছে, ও যাই একবার দেখবার যাই একবার ওই পাটির মধ্যে পাড়া দিয়ে হায় 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 আল্লাহ যাইব না করে পাটির মধ্যে গেছে শট ওরা দুই ধমক দেয় তো একবারে পাটিতে ধরে সিটে পিটে উঠছে একবারে। ছোট মানুষ তো 4-5 জন মহিলা এরকম একবারে হেড হেড করে উঠছে, ভয় পেয়ে গেছে। কি কয় মরে গেছে ওইটার ওই পাটির মধ্যে আর মহিলা মানুষের পাও দেওয়া যাবো না, ওটার মহিলারা দৌড়বারও পারবো না শুইবারও পারবো না। আবার মহিলা মানুষ যখন মারা যায় নিজের স্বামী পাখিটা চলে যাওয়ার পর আর তারেও কোনো দরবার দেয় না, যারা নিয়ে 50 বছর 70 বছর 40 বছর কাটাই দিলাম, সারা জীবন কামাই করে যারে খাওয়াইলাম, এই পাখিটা উইরা যাওয়ার পরে আর তারে দরবার দেয় না। ও বাবা, এই যে দরবার দেয় না এটার দলিল কি? এই যে মহিলা মানুষ মরে গেলে, পুরুষ মানুষ মরে গেলে মহিলারা ওটার দৌড়বারও পারবো না, দেখবারও পারবো না, হ্যাঁ এগুলার দলিল দেখি কি কোন আপনারা জানার দরকার আছে কিনা? হ্যাঁ কয় মরে গেছে এটা আর দেখাই যাবো না, আমার বউ মরে গেছে আমি দেখবার পারবো না। হ্যাঁ সারা জন্ম ভরে কামাই করে খাওয়াইছি, তাহলে শেষ দেহাটা দেহার ভাগ্যে নাই, এটার দলিল দেখি। আর এই দলিলটা কতটুকু, এই দলিলটার ক্ষমতা কিরে বাবা? যদি কোরআনে থাকে, কোরআনের কোথায় আছে, কত নম্বর পৃষ্ঠা কত নম্বর আয়াতের মধ্যে এটা লেখা আছে। আর যদি হাদিসে থাকে তাহলে হাদিস কাল লেখা হাদিসের মধ্যে আছে। এই প্রশ্নটা জানার দরকার আছে নাকি দরদিরে? আছে একটু জোরে কর না। আছে ওই যে হইনেন, এই কথার জবাব না নিয়ে আপনারা যাইবেন কেরা কেরা? আমি বিশেষ করে যাব না। যে যাইবেন তার জরিমানা বাড়ি গেলে বললো ঝগড়া লাগবো। আচ্ছা, একটা ছেলে একটা মেয়ের যখন বিয়ে হয়, ওদের দুজনের মাঝে যখন একটা সন্তান জন্ম নেয়, ওই সন্তানটা তো মা বাবার দুইজনেরই অনেক আপন হয়, তাই না? একই রক্ত হয়ে যায়। তাহলে ওই জায়গায় স্বামী স্ত্রীর কেমন একটা বন্ধন হয়। আমি যদি পিসাব হই, আমার বউ ফিরমা, জীবনে কোনদিন ফিরের ভাই টিভি দিল্লা ফিরমা হয়ে গেছে বাবা। এই যে পিসাবরা উভাত হয়ে গেলে তাকে মাজার হয়, পিসাব গো বউ গো মাজার হয় না, এটা আমি জীবনে কোনো জায়গায় দেখলাম না। একজন আল্লাহর ওলি শুয়ে রয়েছে, তার পাশে তার বউর মাজার রয়েছে। কি কর হ্যাঁ ভান্ডারি, কি কর? হ্যাঁ এদিন একজনের লগে নারী পুরুষ পালা গেছে, কয় আমরা বলি ওইটা, আমরা বলি বান হাই, তোমরা বলি বানাও, আমরা না দিলে পাও কখনে, আমাকে সারা এটা বলি বানাও, কয় তা তো এই যে বাবা, এই যে আপনি আমাকে দয়াল, আপনি তো আগে আমরা মাজার ঠিক করতেছি কোন জায়গায় রাখুন, কিন্তু আমাকে মারে কোনে রাখুম হে কথা কিন্তু এখনো কর নাই আপনি। এটা কোনো পিসাবরাই কয় না যে আমি চলে গেলে কোনো জায়গায় দেখা যায় না পিসাবের মাজার আর দুই এটা হয়। বাবা এটার কারণ কি? ওগো কি ব্যর্থতা, না এটা পিসাব গো কোনো আলাদা চালান পাতি, না ওগো কারণটা কি? এই কথাটা একবারে সত্য জবাব দেবেন, আমি কিন্তু আপনারই বলা। আগে জানো নদীর সন্ধান আগে জানো নবীর সন্ধান
করব বর্ণনা, হায় হায় মহরে নবুয়া আমি করব বর্ণনা। ওরে সেই ভেদনা আন্দাজ বিনে, সেই ভেদনা আন্দাজ বিনে, এই জগতে কেউ জানে না। শহুরে নবুয়াত আমি করব বর্ণনা, বাবা শহুরে নবুয়াত আমি করব বর্ণনা। এই পর্যন্ত প্রশ্ন গান আমি জবাব গান শেষ করিয়া যাই। আমার কাছে যাহা প্রশ্ন ছিল আমি জবাব দিয়ে আমি 3টি প্রশ্ন আমার বাবার কাছে রেখেছি, অবশ্যই আপনাদের মনে আছে। ধন্যবাদ ছোট করতে চাই না। আমার যে প্রশ্ন ছিল চমৎকার জবাব করে আমার কাছে প্রশ্ন করেছে 3টে। একটা প্রশ্ন হইল দয়াল নবী এই পৃথিবীতে পদার্পণ করার আগেও আরো 3 জন ব্যক্তি বেলায়েত পেয়েছিলেন, তারা কারা কারা? আর একটা প্রশ্ন, স্বামী স্ত্রী দুইজনই যদি মারা যায় একজন আর একজনকে ধরতে পারে না, এটার দলিলটা কি? আর একটা প্রশ্ন, আল্লাহর ওলি যারা পীর হয় তাদের মাজার হয়, কিন্তু যারা গুরু মা তাদের মাজার হয় না কেন? চমৎকার প্রশ্ন, আমি জবাব দেব। তো আমি সুন্দর একটা পরিবেশ চাই, মা কথাটা বন্ধ রাখতে হবে। 3 জন ব্যক্তি বেলায়েত পেয়েছিলেন, তার একজন হইল জায়েদ ইবনে আব্দুল্লাহ, আর একজন হইল হাসিব ইবনে বকরা, আর একজন হইল জিন্দা পীর খোয়াজ খিজির। সংক্ষিপ্ত জবাব, সময় কম কাম বেশি। আর একটা প্রশ্ন, স্বামী স্ত্রীকে সইতে পারে না, স্ত্রী স্বামীকে সইতে পারে না মারা গেলে, এর কোরআনে কোনো ফয়সালা আছে কিনা? সমস্ত ফয়সালার মালিক হইল আমার আল্লাহ। সমস্ত ফয়সালার মালিক আল্লাহ। এই যে ফতোয়া দেয় যারা, ফতোয়া শব্দের অর্থই হইল ফয়সালা। ফয়সালাটা এমন আছে, কাছের মানুষ যারা, ভালোবাসার মানুষ যারা একজন আর একজনকে যদি বিদায় নিয়ে চলে যেতে দেখে হয়তো বা সহ্য করতে পারবে না, তাই বিধান আসছে আমার দয়াল নবীর হাদিসে যে কাছের মানুষ স্বামী স্ত্রী এর সাথে আপন আর হয় না, একজন আরেকজনের পরিপূরক। বিদায় নিয়ে চলে গেলে ওর যে শোক বাবলার পাহাড়ের সাথে বেশি ধাক্কা। বিধানটা হইলে এমন। তো ফয়সালার মধ্য দিয়ে এটাই আমার ছোট কথায় জবাব দিলাম। আর পীর মার মাজার হয় না, অনেক পীর মারি মাজার হয়। আমি একটা গান আগে রাখি, তারপরে এই কথার জবাব যাব। পাগলের খেলা পাগল খেলে, যার খেলা সেই খেলে, বুঝবি কিরে মন পাগল। বাঁকা রাস্তা ছাইরে দিয়ে মন রে সোজা পথে চল। যার খেলা সেই খেলে, যার খেলা সেই খেলে, বুঝবি কিরে মন পাগল। বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল। বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল। বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে, যার খেলা সেই খেলে, পাগলের খেলা পাগল খেলে, বুঝবি কিরে মন পাগল। বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল। বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল।
রাস্তা সোজা টানে না সে কাঠি বোঝা বাবারে পাগলেরই রাস্তা সোজা পাগল টানে না রে কাঠি বোঝা এই পাগলেরই রাস্তা সোজা টানে না রে কাঠি বোঝা এই বিষয় মোহ ত্যাগ করিয়া বিষয় মোহ পাগল ত্যাগ করিয়া বিষয় মোহ ত্যাগ করিয়া এক নাম করে সে সম্বল বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল যার খেলা সেই খেলে, যার খেলা সেই খেলে, বুঝবে কি রে পাগল? পাকা রাস্তা ছেড়ে দিয়ে কবরে সোজা পথে চল। পাকা রাস্তা ছেড়ে দিয়ে কবরে সোজা পথে চল। আস্তে ইবাদত হইল দুই প্রকার, একটা হক করলা আর একটা হলো হক করলা আবাদ। আবাদ ইবাদত, আবাদ ইবাদত কি? আমি মা বাবা থেকে জন্ম নিয়েছি, মা বাবার ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, আমি কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করি না। মা বাবার ঋণ পরিশোধ করা, আর রাসূল বলেছে আমি দুটি কর্ম করতে পারি না, মা বাবার খেদমত করতে পারি না। উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা মা বাবার খেদমত করে আসবে তাদেরকে জান্নাতে না পৌঁছে আমার রাসূল নিজে জান্নাতে যাবে, রাসূল জান্নাতে যাবে না। যাবে না। উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা আছি বাবা, তরিকা যারা ধরছেন, দুনিয়াদারি মুখী যাদের অবস্থান, তাদের জন্য হলো গুরু স্থান। আর কেউ যদি গুরুর স্থানে স্থান করে নিতে পারে তাকে গুরু স্থানে যেতে হবে না। কিছু কর্ম আছে যে একটা অ্যাডভাইস করে যায়, যদি ভালো লাগে কইলেন আপনারা। গুরু যারা ধরছেন কর্মগুলি কি? আপনি ঘুমে থেকে উঠবেন, ওঠার সময় একটু সময় দেখে উঠবেন। এই যে যারা তরিকতের মানুষ নাক টিপে করে, নাকের দুই পাশে দুই ফোঁড়া, এটা হলো সাধনার গোড়া, প্রক্রান্তির গোড়া, এটা প্রক্রান্তির গোড়া। ইরা পিঙ্গলা আর সমান হলে সুষমার গাইলে নিঃশ্বাসটা দেখে পাউটা মাটিতে রাখবেন। তার আগে এই মাটিও একটা মা, এই তিন টাংলি মাটির মধ্যে নামাইয়া আপনার মার ছবিটা নিয়ে তিন মা কয়ে তিনটা ডাক দিন, মা তুমি তোমার সন্তানরে তোমার কাছে রাখো, সারাদিন চলাফেরা করব, আবাদ করব, গাড়ি চালাবো, মা তোমার সন্তানরে দেখে রেখো। একটা বাংলা নিয়ম। এ কর্মটা করেই আমি আমার মাকে দেখছি, ঘুমে থেকে উঠলে আমার বাবাকে সালাম করে উঠছে। আমি আমার মা বাবাকে দেখেছি, এই মাটি সালাম করার পরে আমার দাদা দাদি ছিল, তাদের যে সালাম করছে, আমাদেরকেও সাথে নিয়ে গেছে। সকালবেলা থেকে শুরু হইল, ছোট বড়কে শ্রদ্ধা করবে, আর বড় যারা ছোটকে স্নেহ করবে, মহব্বত। মা বাবার দুই বৃদ্ধাঙ্গলিতে যে চুমা খাবেন। আপনি একা না, ধর্ম করতে সহধর্মিনী লাগে, আপনার সহধর্মীকে নিয়ে যান। শুধু তাই না, আপনার সন্তান থাকলে তাদেরও নিয়ে যান, তারাও দেখে রাখবে। এটা দেখে শিক্ষা আসলে নেয় ভিক্ষা। এই কর্মটা দিয়ে শুরু করেন। কোথাও গেলে মা বাবার কাছে বইলা যান, সকাল সন্ধ্যা মালিককে স্মরণ করো, সকাল সন্ধ্যা স্মরণ করে। সন্ধ্যার সময় একটু সন্ধ্যাবাতি দিয়ে গুরু ছবি সামনে রেখে একটু স্মরণ করে। আর একটা অ্যাডভাইস করি, আবার সবার ঘরে যাবেন, একটা হিসাব রাখবেন, আমার সারাদিনে চলাফেরায় কেউ মনে কোনো প্রকার কোনো কষ্ট পাইল কিনা।
আল্লাহ কি বলছেন, তুমি যার কাছে অপরাধ করছো সে যদি ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করব না। না। সারাদিনের প্রত্যেক দিনের জমা খরচ হিসাব করেন, যাই হ্যাঁ যদি কেউ মনে কষ্ট হয়ে থাকে পরের দিন যাই একটু ক্ষমা চান, হাতে ধরেন, এক কাপ চা খাওয়ান, একটা বিষয় আছে, না পড়লে পায়ে ধরেন। যার বাদী আছে নিশ্চয় তার বিচার হবে, আর যার বাদী নাই তার কোনো বিচারও বাদী মুক্ত একটা দেহ, ব্যাধি মুক্ত একটা দেহ পয়দা করার জন্য গুরু ধরতে হয়। বেলায়েতি কর্ম, পাগলের রাস্তা সোজা, টানে না সে কাঠি বোঝা, এই দুনিয়াদারি তাদের জন্য একটা জেলখানা, জ্ঞানীদের জন্য। এই কাঠি পূজা পাগল টানে না, এক নাম করেছে সম্বল। তাড়াতাড়ি বাঁকা রাস্তা সাইডে দিয়ে মন রে সোজা পথে চল। হ্যাঁ আইসো একা যাইবা একা, বাবারে কার জন্যে আর এত ঠেকা, আইসো একা যাইবা একা। বাবারে কার জন্যে আর এত ঠেকা, তোমার সকলই পড়িয়া রবে, সকলে পড়িয়া রবে, সকলই পড়িয়া রবে, সঙ্গে যাবে আমল নামা কর্মফল। বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল, বাঁকা রাস্তা ছাইরা দিয়ে মন রে সোজা পথে চল। যার খেলা সেই খেলে, যার খেলা সেই খেলে, বুঝবি কি রে মন পাগল, পাকা রাস্তা ছেড়ে দিয়ে মন রে সোজা পথে চল, পাকা রাস্তা ছেড়ে দিয়ে মন রে সোজা পথে চল। সাধনায় পাশ করিয়া মানব জন, ওলি আল্লাহ আম্বিয়াতে করো গমন, সাধনায় পাশ করিয়া মানব জন। ওলি আল্লাহ আম্বিয়াতে করো গমন, ওলি আল্লাহর হয় না মরণ, বলি আল্লাহর হয় না মরণ, ওলি আল্লাহদের হয় না মরণ, ওলি আল্লাহর হয় না মরণ, ভেবে কয় সরকার জালাল। ওই বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল, বাঁকা রাস্তা ছাইরা দিয়া মন রে সোজা পথে চল। যার খেলা সে খেলে, যার খেলা সে খেলে, বুঝবি কি রে মন পাগল, পাকা রাস্তা ছেড়ে দিয়ে মন রে সোজা পথে চল, পাকা রাস্তা ছেড়ে দিয়ে মন রে সোজা পথে চল। আরিফ সরকার, তুমি আমার মার বদনাম করলা, আমার মার জায়গায় একটু যাইয়া বইসা দেখো। তোমার মায়েরে আমার রশিদ বাবা কয়ে গেছে ফাতেমা, নাম হইলে ফিরোজা। আমি বেশিরভাগ সময় বাইরে কাটাই, আর একদিন বলতেছে, ও বান্ধব, আমি যেমন একা ঘরে একা একা শুইয়া কাটাই, তুমি একটা দিন একা শুইয়া দেখো কেমন লাগে। এই যে কত ছেলে মেয়েরা যায়, তোমার মা কখনো বিরক্তি না, বিরক্ত হয় না, ধর্মের সহায়তা করে। একজন মানুষ বাড়িতে গেলে, আবুল ভাই আপনারাও তো অনেকবার গেছে, অন্তত 5টা চাউল 1 গ্লাস পানি খাওয়া ছাড়া বেরিয়ে আসতে পারে না। মা, মা শব্দটা বড় আপন। ওই মা বাপ খাইজুরে কুশুরে হয়ে যায়, যখন পেটে রাখছিল তখন খাইজুরে কুশুরে ছিল না। এই যে প্রসব ব্যথা, তখন খাইজুরে কুশুরে ছিল না, যখন শিশু ছিলাম। বুকের মধ্যে হাইয়া দিছ, বইটা দিছ, কত গোবর ধুইয়া দিছে, তখন খাইজুরে কুশুরে ছিল না। আহা বাবা, আসলে আমার ব্যবহারই আমার মা বাবার কাছে আমি খাইজুরে কুশুরে হয়ে যায়, কাছে দূরে হয়ে যায়। আজ আমার হাবুল ভাই আছে, ইমরান বাবুল, তোমরা 2 ভাই, সাবিনা আমার মা, এখনো তোমাদের ধর্ম আছে, যাদের নাই বড় বদনসিব। বেলায়েতি শক্তি। ও ইমাম হোসেন পানির জন্য মারা গেছে, যে পানির মালিক খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন, যাদের
নির্দেশে আমি এই মরুভূমির মধ্যে বিচরণ করেছি। যার নামের উপর আমি শাহাদত আঙ্গুলি দিয়া ওই বালুর মধ্যে আঘাত করলে সেখানে সাগর মহাসাগর হয়ে যাইত। ইমাম হোসেন কখনো পানির জন্য মারা যাইতে পারে না। আমি মঈনুদ্দিন যদি তার নামের উপরে মরুভূমিতে আঘাত করি সেখানে প্লাবন হয়ে যাবে। তার জন্য যায় না। একটা কথা বলি বাবারা, পায়ে ধরলাম, কেউ কথা বললেন না। এই সময়টা সব সময় কথা বলা যায় না। গুরুত্বপূর্ণ বিষয়টা গুরুত্ব দিয়ে শুনতে হয়। পাকপা যন্ত্রটা কি আমাদের জন্য? এই মহরমের 40 আস আমি জালাল সরকার যদি 2-4টি কথা না বলে যাই তাহলে আর মালিকের কাছে আমি ঠেকা থাকবো। আমি যেন আপলাবায়তের জন্য পাকপা যন্ত্রের জন্য কিছুই করতে পারলাম না। আমার বাবা রশিদ সরকার গান করে গেছে। দৃষ্টান্ত, একদিন আমার দয়াল নবী মসজিদে নববরী বারান্দায় বসা, একটু পরেই মৌলা আলী সাহেব সেখানে পৌঁছাইলেন। একটু পরে মা ফাতেমা ইমাম হাসান হোসেন 2 ভাইকে নিয়ে ওই মসজিদে নববীর বারান্দায় গিয়ে বসলেন। মা বসো, আর বাড়ি বাড়ি করো, কোন বাড়ি যে যাইবার সেটা একটু ভাবো। আল্লাহ উদ্ধার করবে কিসে? যাদের নামের উছিলা এক বিন্দু চোখের পানি যদি কেউ ফেলতে পারে, যাদের বিন্দু বিসর্গ মহব্বত যদি থাকে পাকপা যতনে, ওই দেহটা দোজকে যাবে না। সবাই বলি আলহামদুলিল্লাহ। 5 জনের মধ্যে বারান্দায় আলাপ আলোচনা হইতেছিল। আমরা পূর্ব একত্রিত ছিলাম, এখনো একত্রিত আছি। যে পর্যন্ত হাউজে কাউসার প্রাপ্ত না হব অতদিন পর্যন্ত আমরা এই 5 জন জুদা হব না। আমার আসল খুব পারিবারিক আলাপ আলোচনা, তো খুব পঞ্চমুখ, হাসি মুখ। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। জিবরাইল আমিনকে পাঠাইলেন, যাও জান্নাতে থেকে আমার দোস্তকে পুরস্কার দিয়ে আসো। আল্লাহর নির্দেশে জান্নাতে গেলেন। উনি ফেরেশতা হালিয়া ছাইরা দিয়া মানুষের রূপ নিয়া, বাসারি রূপ নিয়া ওই মসজিদে নববীর বারান্দায় জান্নাতি পোশাক, 4 টুকরা পোশাক নিয়া উপস্থিত হয়ে গেলেন। জিবরাইল আমিন সালাম দিয়ে প্রয়োজনীয় কথা আমার রাসূলের সাথে আলাপ আলোচনা করে জিবরাইল আমিন বিদায় হয়ে চলে গেলেন। আমার দয়াল নবীর মুখটা ছিল পঞ্চমুখ, কিন্তু কি দিয়ে গেল, কি বলে গেল? দয়াল নবীর 2 চোখের পানিতে বুক ভেসে যাইতেছে। আমার জগৎ জননী সইতে পারে না রে। দেখেন, কোন সন্তান যদি বাবার চোখে পানি দেখে, ওই সন্তান সইতে পারে না। কেউ যদি বাবা মাকে লাঞ্ছিত করে, 1 বিন্দু রক্ত থাকতে সন্তান তার প্রতিশোধ দিতে চায়। আপনার সন্তানরে যদি কেউ আঘাত করে, আপনার কলিজায় লাগে কেন? পিতার বীজে পুত্রের জন্ম, তাই তো পিতার পুনর্জন্ম। ওটা আপনি নিজেই, তাই তো কলিজায় লাগে। মা ফাতেমা বলে, বাবা আপনার বদনটা ছিল পঞ্চবদন, হাসিব। ও বাবা, আপনি কেন কাঁদেন? কে আসলো, কি দিয়ে গেল, কি বলে গেল? ও বাবা, আপনার কান্দন তো আমি সইতে পারি না বাবা। আপনার মা নাই, বাবা নাই। ওরে আমার এতিম বাবজান কেন কাঁদে? বাবা জবাব দাও। আমার রাসূল ইশারা করে মা ফাতেমাকে কাছে নিলেন। 1 টুকরো কাপড় মায়ের হাতে দিলেন। 1 টুকরা কাপড় মাওলা আলীর হাতে দিলেন। 1 টুকরা কাপড় ইমাম হাসানের হাতে দিলেন। 1 টুকরা কাপড় আমার দয়াল নবী নিজে নিলেন। মার মন পাগল হয়ে গেছে। মানুষ আমরা 5 জন, কাপড় দেখি 4 টুকরা। ও বাবা, মানুষ আমরা 5 জন, আমরা 4 জনে কাপড় পাইলাম। এটা কিসের কাপড় বাবা? আমার দয়াল নবী বলো, মা এটা হলো কাফনের কাপড়।
মার মন শান্তিছে। কোন সন্তান যদি বিপদে পড়ে, দরদিরা, এই দুনিয়ার সব মানুষ জানার আগে একজন মানুষ জানে, সেই মানুষটা জানি কে? কে জানে? কেমনে জানে? ওরে মালিক তারা জানায় যে মালিকের মায়ের কলিজা শিরা ধন, তাই তো জানাই দে। ও বাবা, তাহলে কি আমার ইমাম হুসাইন কাপড়ের কাপড় পাবে না? আমার মা ফাতেমাকে জড়াইয়া ধরে দয়ালনবী কান্দার কয়, ও মা, ইমাম হুসেনের মরণ হবে শাহাদতে মরণ, শহীদে মরণ, রক্তাক্ত হবে কারবালা, ওর হাড্ডি চামড়া মাংস মস্তক বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকবে, ওর তো জানাজা হবে না মা, ও কাপড়ের কাপড় কেমনে পাবে? আমার মা বলেন, ও বাবা, আমার সন্তানের সেই নিদান আমি পাশে থাকতে চাই। দয়ানবী বললেন, না মা, তা হবে না, সেদিন তুমিও থাকবে না, আমিও থাকবো না, মাওলা আলীও থাকবে না, ইমাম হাসানও থাকবে না। আমার মা বলে, ও বাবা, তাহলে কি আমার হুসেনের জন্য কান্নার কোনো মানুষ থাকবে না, দরদের কোনো মানুষ থাকবে না? আমার রাসূল আমার মাকে আবারও জড়িয়ে ধরে বলো, মা, ওই 10ই মুহররম শাহাদাতে কারবালা থেকে কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ ইমাম হোসেনের কথা যখন মনে করবে, তাদের চোখের পানি তারা রাখতে পারবে না, কিয়ামত পর্যন্ত তারা হাই হোসেন, হাই হোসেন বলে কাঁদতে থাকবে। মা, ছোট ইমাম যে আমার নানা দয়াল নবীর গলা ধরে ধরছো, না না, যারা আমার জন্য কিয়ামত পর্যন্ত কাঁদবে, কি পুরস্কার তুমি তাদের জন্য দেবে? আমার রাসূল বললেন, তাদের জন্য বিনা হিসাবে সালাত, বিনা হিসাবে জান্নাত। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নানার গলা সাইরা দিয়ে বাবার গলা ধরছো, বাবা, শেরে আলী শেরে খোদা মুশকিল কোষা ভেস্ত দোজক বন্টনকারী, আমি তোমার ছোট সন্তান, বাবা বলো, যারা আমার জন্য কাঁদবে, কি পুরস্কার তাদের জন্য তুমি দেবে? আমার মাওলা আলীর ছোট ইমাম হোসেনকে বুকে নিয়ে বলে, বাবা, আমি আমার রাসূল থেকে হাউজে কাউসার প্রাপ্ত হয়েছি। যেদিন পানি পিপাসায় আমার দয়াল নবীর উম্মত কাঁদবে, সেদিন আমি তোমার জন্য যারা কাঁদবে খুঁজে খুঁজে বের করে প্রত্যেকে আমি হাউজে কাউসার পান করাইয়া দিব। আবারও বলি জোরে জোরে সুবহানাল্লাহ। বড় ভাইয়ের কাছে গেছে, মায়ের বড় ভাইয়ের কাছে গেছে, মিয়া ভাই, তুমি তো আমার বড় ভাই, ভাইয়ের যে আপন তো কেউ নাই, তুমি কি দেবে? আমার ইমাম হাসান বলে, যারা আমাদের জন্য কাঁদবে, যেদিন কাল হাসরের মাঠে সূর্যের 12টা মুখ হবে, মাথার সোয়া হাত উপরে সূর্য থাকবে, মাথার মগজ গলে গলে পানিতে মাটিতে পড়ে খাল বিল নদী নালা সাগর মহাসাগর পরিণত হয়ে যাবে, আমি পাক পাঞ্জাতনের রহমতের জাদু হয়ে থাকবো। আমার বাবার উম্মত যারা যারা পাক পাঞ্জাতন প্রেমিক, তাদের গায়ে যেন সূর্যের কোনো আলো কষ্ট না দেয়, আমি ছায়া দিয়ে রাখবো। ফাতেমাকে বলছো, মা, আল্লাহ তোমাকে মা ডেকেছে, আমি তোমার ছোট সন্তান, মা বলো, যারা আমাদের জন্য কাঁদবে, তুমি কি পুরস্কার তাদের জন্য দেবে? আমার ফাতেমা বলেন, আমি জান্নাতের দরজায় দাঁড়াবো, রক্তাক্ত জামাটা নিয়ে আমি জান্নাতের দরজায় দাঁড়াবো, যে পর্যন্ত আমার ইমাম হোসেনের জন্য যারা কেঁদেছে তাদেরকে আমি জান্নাতে দিতে না পারবো, আল্লাহর দুনিয়ার কোন সৃষ্টিকে আমি জান্নাতে যাইতে দিব না। আমার রাসূল বলেন, ও মা, যারা হলো বায়াতের জন্য কাঁদবে, ওই চোখগুলি হাসরের মাঠে হাসবে, আর যারা কাঁদবে না, ওই চোখগুলি হাসরের মাঠে কাঁদবে, কিন্তু আমার পাক পাঞ্জাতনের কোনো রহমত তারা পাবে না। কোরআনে সূরা সূরার 23 নম্বর আয়াত। আমার রাসূল বলেন, আমার পরিবার বর্গের মহব্বত আর ভালোবাসা ছাড়া কোনো প্রতিদান আমি চাই না, একটু ভালোবাসা যারা দিলেন, পাক পাঞ্জাতন প্রেমের উদ্ধারের রাস্তা।
10ই মহরম, শাহাদাতে কারবালা, নবীর বংশ 71 জন, এজিদের সৈনিক হলো 23,000, তাদের মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামিক পোশাক পরা, 4,500 ছিল কোরআনের হাফেজ, মৌলানা, মুফতি। একটু সাহায্য চাইছিল ছোট ইমাম, আমার নানার আদর্শের একজন মুসলমান আছো তারা আমাকে একটু সাহায্য করতে পারো? কেউ সাহায্য করে নাই। জোহরক্ত নামাজ কায়জা হওয়ার আগে ইমাম হোসেনের শিরচ্ছেদ করে তারপরে জোহরক্ত নামাজ পড়ে, এটাই ছিল তাদের অঙ্গীকার। আমার ইমাম হোসেন শহীদের মধ্য দিয়ে দয়াল নবীর ইসলাম আবার পুনর্জীবিত হয়েছে। এই হোসেন শোকে পাগল হয়ে একমাত্র জয়নাল আবেদিন ছিল। জয়নাল আবেদিনের মা নাই, বাবা নাই, ভাই নাই, চাচা নাই, তাকে একটু কাছে দেখে নিব, আদর করবো, কেউ নাই। যাদের নাই আমার মতো কপাল পোড়া, যাদের আসামে অনুরোধ করে যায়, মা বাবা যাদের জীবিত আছে, এখনো ধর্ম আছে, একটু মা বাবার সেবাটা করিলেন। বাড়িতে গিয়ে এই মা বাবার খোঁজ খবরটা নিয়েন, কেমন লাগতেছে। মরণকালে বড় সুখ যদি বেটা থাকে পাশে। আবুল ভাই, আবুল ভাই গান বিচ্ছেদ গান গাইতে বলে অনেকে, কিন্তু আমি জালাল সরকার নিজেই বিচ্ছেদ। আবুল ভাই আমার প্রিয় ভাই, তার ছোট ভাই আলীকে হারিয়েছে। আমি আমার ছোট ভাই দবির মাস্টারকে হারিয়েছি। একসাথে আবুল ভাই আমরা কত জায়গায়, দয়ালবাড়ি, বৈরাব, রাজীবপুর, কত জায়গায় গিয়েছি। আজ যার গান গাই সে বাবা রশিদ সরকার। আমার মা নাই, বাবা নাই। বাবুল রে বাজান, আর একটু দেখে রেখো আমার মারেও হলো, আমার হাবুল ভাই, আমার বোনেরে ভাবিরে যেন দেখা রাখে, ধর্ম আছে।